তারপর তারা সামনে এগোতে থাকে। জন দেখতে পায় জেসিকা অনেকটা পিছিয়ে পড়েছে। তারপর জন লক্ষ্য করে জেসিকার দিকে বরফের টুকরো ভেঙে পড়তে যাচ্ছে। জন চিৎকার করে জেসিকাকে ওখান থেকে সরে যেতে বলে। জেসিকা সরার আগে বরফের তুষার জেসিকাকে চাপা দিয়ে চলে যায়। তারপর জন জেসিকাকে বাঁচানোর জন্য বরফের টুকরো সরাতে থাকে। অবশেষে জন জেসিকাকে এখান থেকে উদ্ধার করে ফেলে। তারপর তারা দুজন আবারও সামনে এগোতে থাকে। জন জেসিকাকে নিয়ে একটি পাথরে ঘেরা গুহার মধ্যে অবস্থান করে। জন জেসিকার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর জেসিকার জ্ঞান ফিরে আসে। এতে জন অনেক খুশি হয়ে যায়, কেননা জনের শেষ সম্বল ছিল জেসিকা। জেসিকাও জনকে লাইক করতে শুরু করে, কেননা জেসিকা আজ বেঁচে আছে শুধু জনের কারণে। তারপর জন তার ফ্যামিলির কথা জেসিকার সাথে শেয়ার করে। পরের দিন সকাল হতেই তারা আবারও সামনে অগ্রসর নেওয়া শুরু করে দেয়। জেসিকা ও জন এবার অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। তারা দুজন হাল না ছেড়ে তারা আবারও সামনে অগ্রসর নেওয়া শুরু করে দেয়। জন হঠাৎ করে কিছু একটা সামনে দেখতে পায়। জন বলে ওখানে যেতে পারলে আমরা রাস্তার খোঁজ পেয়ে যাব। জন সামনে এগোতেই তার পা স্লিপ খেয়ে জন নিচে পড়ে যায়। তারপর জেসিকা ভয়ে জনের দিকে যেতে থাকে। জন এখানে অনেক বড়সড় আঘাত পেয়েছিল। জনের এরকম অবস্থা দেখে জেসিকা অনেক কান্না করতে থাকে। জন জেসিকাকে বলে তুমি আমার কথা বাদ দিয়ে সামনে এগোতে থাকো, ওখানে মানুষের সন্ধান পেলে তুমি আমাকে রেস্কিউ করে নিয়ে যেও। জেসিকা এবার জনকে ফেলে সামনে এগোতে থাকে। জেসিকা এগোনোর সময় জঙ্গলের মধ্যে একটি ভয়ানক নেকড়েকে দেখতে পায়। তারপর জেসিকা নেকড়ের কাছ থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে শুরু করে দেয়। তারপর কি হয়েছে তা দেখার জন্য পার্ট 3 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।